বলো দিয়া কি হ্যাঁ 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 7 লাখ 7 লাখ টাকা কন্ট্যাক্ট করছিলেন মিনিট। নিয়ে সার্ভ কেদিন লাগছে এই যে এই যে যে মানুষটাকে দেখতেছেন তিনি একজন বাংলাদেশি এবং বলদের ভিসায় সৌদি আরবে আসছেন। তো চলুন তার কাছ থেকে আজকে শুনি সে কেমন আছে, তার দিনগুলো কেমন যাচ্ছে, এবং তার সঙ্গী হিসেবে আপনার এই যে যে বাকেট, একটা বেলচা এবং একটা ঝাড়ু, এই তিনটাই হলো তার একটির জন্য প্রয়োজন। গ্রামের কোন ডিস্ট্রিক্ট? মায়াসে ময়মনসিংহ। দালাল ধরে আসছিলেন না? 6 লক্ষ টাকা পুরোপুরি লাগলো? হ্যাঁ শোনান কম কম লাগলো না? সে কি আপনার বইলাম ছিল যে বেতন এত টাকা এমন এমনি? বললেন ওরা আপনি যাই না শুনে আসছেন? আপনি কারো কাছ থেকে তথ্য নিছিলেন যে এতগুলা টাকাটা গেলে এই কয় টাকা বেতনে এইভাবে আমার আরো ইনকাম হইব বা আমি ভালো থাকতে পারবো? বলুন যে বেতন এই যে বড় 600 500 600 এর উপরে বেতন নাই তো আপনি ভাবছিলেন যে যাওয়ার পরে এক্সট্রা ইনকাম হইব না? স্বাভাবিক বাইকে থাকলে তো ওই এখন কম হয় মনে হয় না আগের চাইতে? কম আগে যেমন আপনার যতটা হইতো এখন তো মনে হয় ওইরকম হয় না, ঠিক না? কারণ এখন আপনার বলদিয়ার বিশেষ করে কি আপনার সৌদিরা এখন আপনার ওই যে ইয়া করে না, আপনার সৌদিরা হইছে আগের মতো করে টাকা পয়সা তো রাখে না, সব রাখে হলো কার্ডে। টাকা হ্যাঁ হ্যাঁ। আর আগে অনেক সময় 250 রিয়াল 100 রিয়াল দিয়ে দিত, ঠিক না? আছে অন্য দেয় সমস্যা এই এলাকায় তো খুব কম পাওয়ার কথা, আপনি সৌদি এলাকায় পাইবেন বেশি, ঠিক না? কারণ এই সমস্ত এলাকায় তো আজনবীর বসবাস বেশি, এখানে পাওয়ার সম্ভাবনা খুবই কম। বলো দিয়ে বিষয় অনেকে আসছে না জানি না বুঝিয়া, অনেকে দেখা গেছে আপনার কইছে এত টাকা এইভাবে সেভাবে, আপনার বুঝে হারা বলে নাই, ওই বিশ্বাস কইরা অনেকে কিন্তু আপনার আয় বলে, ঠিক না ভাই? আসার পরে বুঝতে পারছে যে আসলে ভুল হয়েছে, কিন্তু আসার। থেকে তো কইতে পারে না যে বলো দিয়া কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশে থাকে কিনা আছে। মিনিস্টার বলো দিয়াই বিষয় বই হ্যাঁ, মিনিস্টার বলো দিয়ে বই দিছিলাম এরা বই লাগাইছে না না লাগায় এটা আমাদের লাগাইছে ওই মিনিস্ট্রি বলো দিয়ে বিশেষ সুযোগ সুবিধা কি আবার? এটা বেতন বলো পড়ে বেতন কত? 1500 রিয়াল না? তাহলে তো হ্যাঁ, মিনিস্ট্রিতে তাহলে অনেক ভালো, তাহলে তো ওটা হইলে ভালো হইতো। এটা দিছিলাম 7 লাখ 7 লাখ 7 লাখ 7 লাখ টাকা কন্ট্যাক্ট করছিলেন মিনিস্ট্রি বলো দিয়ে বিষয়ে, বলেটা হয় নাই? পাই আছে আপনার ভাই আসছে কি ওই মিনিস্ট্রি বলে দেওয়ার বিষয়? তাদের কাজ কি, তারা কি করে ওই যে আপনার গাড়ি দিয়ে আপনার ওই যে বিভিন্ন এলাকায় যায় ওরকম? কিন্তু অনেক ধরনের কাজ আছে কেউ মিনিস্টার বলো দিয়া लगाता है मिनिस्टर लगाता है হুম। और केউ রোডে কাজ করে কেউ বাসার কাজ করে অনেক ধরনের কাজ আছে लगे बसता है दुकान হয় যে ढेर सारा माल ও হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় একটা ইনকাম। তুমি ঘরে তাহলে তো মাসে নিচে বলছো 3 লাখ টাকা 3 লাখ টাকা? নিচে বলছো 3 লাখ টাকা তুমি মাল সব সব পারবো তোমার উপরে দেখবো যে বলে তুমি সব লই মাল তুমি অর্ধেক টাকা দিয়ে দিয়েছো এইবার ও ওই জায়গাটা ইনকাম আমার ভালো হতো না আপনার আল্লাহ চালানো ওটা মেরে চালানো উঠানো বলে চিন্তা ভাবনা করবে। যাক আল্লাহ ভরসা, দেখেন আইসেন। বলেন দোষটা কারা দেবেন? দোষটা কি আপনার এই ব্যক্তিকে দিবেন, নাকি দালালরে দিবেন, না কোম্পানিরে দিবেন? কাকে দেওয়া যায়? নাকি যেটা মানুষকে চরম ভাবে ধ্বংস করে সেটা হলো লোভ, এই লোভকে দিবেন? এ কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে একটা ব্যাপার আমি সেটা বুঝতে পারলাম, সেটা হলো যে এই যে যে সাধারণ লোকগুলো, মানুষটা কিন্তু নিঃসন্দেহে একেবারে অতি সাধারণ একজন মানুষ। হ্যাঁ, ঠিক আছে, এই ধরনের মানুষগুলোকে আমার মনে হয় কেউ যায় না শুনে এই ধরনের ক্ষতিতে না ফেলানোই ভালো। তো
তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।